আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি কুচি ফ্রক বা গোল ফ্রক। তো এই ফ্রকটির কাটিং ও সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ফ্রকটি আমি তৈরি করেছি 14 বয়সী বাচ্চাদের জন্য। তো এখানে আমি মোট 4 গজ কাপড় নিয়েছি প্রিন্টের, আর এই যে এক কালারের কিছুটা কাপড় নিয়েছি। তো মেপে দেখাই সেটা। আর প্রিন্টের কাপড় হলো 4 গজ পরিমাণ আছে। তো সেখান থেকে বডি, হাতা এবং নিচের তৈরি করব। দেখেন এই যে 10 ইঞ্চি লম্বা আর চওড়ায় আছে 16 ইঞ্চি, 2 ভাঁজ দেওয়ার পর 16 ইঞ্চি। তো এতটুকুই কাপড় আমি নিয়েছি। তো এখন হলো এখান থেকে আমি আমার এখানে কয়েকটি ভাগে কাপড়কে ভাগ করতে হবে। তো নিচে কিন্তু আলাদা একটা লেয়ার থাকবে, তারপর মাঝখানের কুচির লেয়ার, তারপরে বডি পার্ট। তো এই কাপড়টা নিচ থেকে নেওয়ার জন্য এই যে এক সাইড থেকে আমি কাপড় কাটিং করে নিব। তো আজকের এই ফ্রকটির টোটাল লম্বা থাকবে 45 ইঞ্চি পরিমাণ ও বডি থাকবে 36 ইঞ্চি পরিমাণ। তো এই যে এখন আমি এই কাপড় থেকে কাপড় কাটিং করে নিব। তো এই যে এই ফ্রকটার মতো ফ্রক তৈরি করব। তো ভিডিওটি না টেনে দেখুন। তো এই যে এখানে আমি বডি পার্টের জন্য কিছুটা কাপড় নিয়েছি। তো এখানে এই যে 2টি পার্ট আছে। তো এই যে মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে মোট 4টি পার্ট করে নিলাম। তো এই কাপড়টার লম্বা হচ্ছে 15 ইঞ্চি পরিমাণ, চওড়ায় বডিতে যতটুকু আছে ততটুকুই নিয়ে নিব। তো এখন হলো এই কাপড়টাকে এই যে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে দিব, সমান করে মাঝখান থেকে ভাঁজ দিয়ে দিলাম। তো এই যে এটা হলো খোলা সাইড আর ওই পাশটা হলো বন্ধ সাইড। তো কাপড়টা একটু কুচকানো আছে, তাই সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো এই যে দেখেন এখান থেকে আমি 15 ইঞ্চি লম্বা নিয়ে নিব। তো এই যে 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই যে সব জায়গা থেকে 15 ইঞ্চি লম্বা। তো এখন কাঁধ নিয়ে নিব আমি। তো এই যে 6.5 ইঞ্চি নিব কাঁধ, আর আর্মহোলের লম্বাও আমি 6.5 ইঞ্চি নিয়ে নিব। এই যে আর্মহোলের লম্বাও 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন বডি নিব হচ্ছে 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি নিয়ে নিলাম। তো এই যে 9 ইঞ্চিতে একটা দাগ দিলাম আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখন এই যে কোমরের মাপটাও নিয়ে নিচ্ছি। তো কোমর এখানে আছে 16 ইঞ্চি। তো 16-র 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8। তো এই যেখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এই যে দাগটা এখন উপর থেকে নিচ পর্যন্ত মিলিয়ে দিলাম। তো এই যে এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে। এই যে আর্মহোলের দাগও দিয়ে নিলাম। তো এখন কাপড়টি কাটিং করে নেব। গলাটা যেহেতু বক্রম দিয়ে তৈরি করব, তো তাই আর গলাটা দেখালাম না। তো যে কোনো ডিজাইনের গলা কাটিং করে সেটা একটা কাপড়ের উপর বসিয়ে তারপর এই গলার সাথে দিতে হবে। তো এই যে এখানে আমি গলার চওড়া নিলাম 3.25 ইঞ্চি পরিমাণ। এই যে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিলাম। এই যে বডি এখানেও কাটিং করে নিচ্ছি। তো আজকে কিন্তু শুধু কাটিংয়ের ভিডিও দেখতে পাবেন, নেক্সট টাইম আমি সেলাইয়ের ভিডিও শেয়ার করব। তো এই যে আমি এখন তাল পাট কাটিং করে নিচ্ছি। পিছনের পাটটি সরিয়ে সামনের পাটে তাল পাট কাটিং করে নিব। তো এই যে এইসব কাপড়ের উপর হলো গলা বসানোর জন্য। তো এখন হলো হাতা তৈরি করব। হাতার জন্য এই যে হাতাটা প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে
তো লম্বা ও চওড়া দেখিয়ে দিচ্ছি। তো এই যে হাতার জন্য এখানে মোট 16 ইঞ্চি লম্বা নিলাম এক কালারের কাপড়। আর এটা যে প্রিন্টের কাপড়, আর এটা এক কালারের উপর ডিজাইন হবে, তো এক কালারের কাপড়ও জয়েন দিতে হবে। তো এই হাতাটি টোটাল লম্বা থাকবে 17 ইঞ্চি পরিমাণ। তো সেলাইয়ের পর 17 ইঞ্চি থাকবে। তো এই যে এখান থেকে হাতার মুহুরি মাপ দিয়ে নিই। তো এই যে এখান থেকে হাতার মুহুরি থাকবে 5.5 ইঞ্চি। তো সেখানে আমি একটা দাগ দিয়ে নিলাম, আর নিচ থেকে যেভাবে। তো এই হাতাটির লম্বা কিন্তু 16 ইঞ্চি নিলাম, আর চওড়ায় 4 ভাঁজ দেওয়ার পর 8 ইঞ্চি আছে। তো এক কালারের কাপড় এখন কাটিং করব। এক কালারের কাপড়টা এখন এই যেভাবে 4 ভাঁজ দিয়ে এই যেভাবে মেপে নিচ্ছি। তো এই এক কালারের কাপড়টা আমি 3 ইঞ্চি লম্বা দিব, সেলাইয়ের পরে যেন 2 ইঞ্চি টিকে। তো এই যে 3 ইঞ্চি লম্বা দিলাম। তো এই যে মেপে নিলাম। তো এক কালারের কাপড়টা আমি 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিব। আর হাতায় কিন্তু লেস দিব। তো সেলাইয়ের ভিডিও কিন্তু নেক্সটে পেয়ে যাবেন। তো এই যে সেম হাতা এখানে মুহুরি যতটুকু নিয়েছিলাম এখানে ঠিক সেম ভাবে নিয়ে নিয়েছি। এই তো এভাবে জয়েন দিব। তো হাতায় এখন তালপাট কাটিং করব। তো এই যে এক সাইড থেকে যেভাবে কাটিং করে নিচ্ছি। তো এখন হলো নিচের লেয়ারের মাঝখানের লেয়ারের কাপড়টি কাটিং করব। তো তারপরে নিচের লেয়ারের কাপড় কাটিং করব। তো এই যে এখানে 2 ভাঁজে কাপড় আছে। তো এইখানে কিন্তু 32 ইঞ্চি চওড়া হবে, ঘের হবে 32 ইঞ্চি এক পাটে। তো সামনের পাটের কথাই বলছি, 2 পাটের সেমই হবে 32 ইঞ্চি ঘের। আর এই যে লম্বা নিয়ে নিয়েছি আমি 27 ইঞ্চি পরিমাণ সেলাই সহ। তো এই যে 27 ইঞ্চি পরিমাণ লম্বা, আর ঘের হবে 32 ইঞ্চি। তো এই যে পুরো এখন কাপড়টি সমান করে কাটিং করে নিচ্ছি। আর এই যে নিচে যে কাপড়টা আছে সেই কাপড় দিয়ে নিচে লেয়ারের কাপড় কাটিং করব। নিচে যে আরেকটা লেয়ার হবে, তো সে কারণে কিন্তু আরও জয়েন দিতে হবে। এটা দিলে তো সমান সমান হয়ে যাবে, তো আরও জয়েন দিয়ে বাড়িয়ে নিচে লেয়ার দিতে হবে। তো এই যে এই কাপড়টাও সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম। তো এখন নিচে লেয়ারের আমি সেলাই সহ 5 ইঞ্চি পরিমাণ নিব লম্বা। তো এই যে 5 ইঞ্চি পরিমাণ লম্বা করে দাগ দিয়ে নিলাম। তো এখন এই যে আরও কাপড় দিয়ে জয়েন দিব। তো নিচের লেয়ার যেহেতু মাঝখানের লেয়ার যেহেতু 32 ইঞ্চি পরিমাণ আছে, তো আমি নিচের লেয়ারের জন্য 42 ইঞ্চি পরিমাণ নিব, আরও 10 ইঞ্চি বাড়িয়ে নিব। তারপর ছোট ছোট করে কুচি দিব। 10 ইঞ্চি না, আরও বাড়িয়ে নিব, তারও 15-20 ইঞ্চি বাড়িয়ে নিলেই হবে। তো এই যে আবার 5 ইঞ্চি পরিমাণ দিয়ে দিলাম। তো দুটি পাশের সাথে জয়েন দিলে কিন্তু হয়ে যাবে। তো এই যে এখন আমার কিন্তু কাপড়গুলো কাটিং করা শেষ। আজকে কিন্তু শুধু কাটিংই আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট টাইম কিন্তু নেক্সটে যে ভিডিওটি আসবে সেটা কিন্তু সেলাইয়ের ভিডিও আসবে। তো সবাই মিস করবেন না। তো পরের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিব। তো এই যে এটা নিচের লেয়ারটি কিন্তু অনেক বড়। তো এই যে টুকরা টুকরা এগুলো জয়েন দিয়ে নিব। তো এটা তো আর বড় রাখা সম্ভব না। তো তো দেখেন আমার এই ফ্রকটি কিন্তু সেলাইয়ের পর ঠিক এরকম হয়েছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।